আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 সেমিফাইনালের দ্বিতীয় পর্বে অর্থাৎ সেমিফাইনালের শেষ পর্বে পারফর্ম করবে কক্সবাজারের প্রতিনিধি আইয়ুব বিন সাঈদ, রংপুরের বন্ধু হুজাইফা এবং সেই সাথে সর্বশেষ পারফর্ম করবে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। আমরা তিনজন প্রতিযোগীর সঙ্গেই পরিচিত হলাম। এবার তিনজন বিচারকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের আরো একজন বিদগ্ধ কারি, প্রবীণ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে সেমিফাইনালের শেষ পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরুতেই পারফর্ম করছে কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ। তাকে শুরুতেই দুইটি প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين. وكانوا ينحتون من الجبال بيوتا آمنين. فأخذتهم الصيحة مصبحين. فما أغنى عنهم ما كانوا يكسبون. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم
ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين حسبك দ্বিতীয় প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। এবার তার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই আইয়ুব বিন সাঈদের সেমিফাইনালের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আমি দাঁড়িয়ে তার কমেন্টস করছি। আলহামদুলিল্লাহ, কি সম্মান! আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জি, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক, মাবরুক, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। تلاوتك ممتاز، صوتك جميل ما شاء الله، تلفظ أحسن। আজকের তেলাওয়াত আইয়ুব অ্যাকচুয়ালি আমি কলম ধরবো সেই সুযোগটা ছিল না। তার যে আজকের যে আওয়াজ এবং প্রত্যেকটা ইখফা, ইদগাম, মাদ, গুন্না, প্রত্যেকটা যে পরিমাণ যেখানে যেটা হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ সেইভাবে সে তেলাওয়াত করতে পেরেছে। এটা তার উপর আল্লাহর রহমত। আমরা দোয়া করি শেষ পর্যন্ত সে যাক, তার জন্য আমাদের অনেক দোয়া। শুকরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আপনার কাছে জানতে চাই, আজকে আপনি আইয়ুব বিন সাঈদের কোনো ভুল খুঁজে পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আসলে এই বাচ্চাদের তেলাওয়াত শুনতে শুনতে কেমন যেন তাদের তেলাওয়াতে আমরা তন্ময় হয়ে যাই। জি। আজকে ও যখন তেলাওয়াত করছিল আমি বারবার ওর চোখের দিকে তাকাচ্ছিলাম, আচ্ছা ওর সামনে কি কেউ কোরআন শরীফ খুলে রেখেছে? নাহলে তা না হলে কিভাবে, মানে কোরআন শরীফ খোলা থাকলে হয়তো এভাবে একদম হরফ ধরে 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 মাদ গুন্না এভাবে এভাবে করে সম্ভব। এটা তার জেহিনি কোরআনটা খোলা, অন্তরে তার কোরআন খোলা। সে মনে হচ্ছিল দেখে দেখে এক একটা হরফ সে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার তেলাওয়াতে আরো বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমরা মন্তব্য শুনবো প্রবীণ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত আজকে আপনার কাছে কেমন লেগেছে? কোরআনের মধ্যে যে নূর,
তার জিয়াদ শুরু থেকে শেষ পর্যন্ত, তালাফুজ, মাখরাজ, সিফাত, মাদ সব কিছু ঠিকঠাক মতো সে রেখে তেলাওয়াত করেছে। বিচারক বলেছে যে সামনে কোরআন রাখলে যেরকম, আসলে তো অন্তরের মধ্যে কোরআন ঢেলে দিয়েছে, জি জি। সেই নূর সারা দুনিয়াতে ছড়াই দেখ, এই দোয়া করি। ভবিষ্যতে তার অনেক উন্নত হবে, ভালো। বিজ্ঞ বিচারক তোমাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন, আল্লাহু আকবার, এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি। তুমি যদি ফাইনালে যেতে নাও পারো, এর চাইতে আসলে আর কোনো বড় প্রাপ্তি হতে পারে না। আমাদের তিনজন বিদগ্ধ বিচারক একেবারেই হাতে গোনা কয়েকটা তিলাওয়াতের ক্ষেত্রে ওনারা দাঁড়িয়েছেন, তার মধ্যে তোমার আজকের এই সেমিফাইনালের তেলাওয়াত শুনে বিজ্ঞ বিচারক দাঁড়িয়েছেন, সম্মান জানিয়েছে। আল্লাহ তাআলা তোমাকেও সম্মানিত করুন। آمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, কক্সবাজার, রংপুর এবং ময়মনসিংহের প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার আসছে রংপুরের বন্ধু হুজাইফা, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. হাসবুক। আরেকটি প্রশ্ন তোমার রয়েছে। জি।
أعوذ بالله من الشيطان الرجيم ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء. أعوذ بالله من الشيطان الرجيم. ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونكم كخيفتكم أنفسكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون. بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে আমাদের সেমিফাইনালে যারা উঠে এসেছে তাদের কাউকেই বাদ দেয়া এটা আমাদের জন্য কষ্টকর। হুযায়ফার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইন আপনার কাছ থেকে। আজকে তার যেই তিলাওয়াতের সুরের যে লহরী, সুরের যে কারুকাজ, এই কারুকাজ মণ্ডিত তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, সে মন ভরে তেলাওয়াত করেছে। যে গুন্না যখন সে করে, জি, ওই গুন্নার যে নাকের যে আওয়াজ যায় ইখফা বা ওয়াজিব গুন্নার, তখন মন যে কোথায় চলে যায়, অনেক ঘুরে ফিরে আপনার দিকে আসছে। আর যদি তেলাওয়াত সে করতো আর তোর কত মজা পাইতাম। আল্লাহ পাক এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করুক। এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। খুব তন্ময় হয়ে আপনি তিলাওয়াত শুনছেন এবং প্রতিটা আয়াত আপনি কেমন যেন গবেষণা করছেন যে তার সুর, তাল, লয় এগুলো সবকিছু ঠিক আছে কিনা। কি বলবেন আজকের তেলাওয়াত তার কেমন ছিল? হুযায়ফা তার কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর এবং চিত্তাকর্ষক, এবং তার তেলাওয়াত শুনলে সবাই তার মন গলে যাবে, আকর্ষিত হবে এবং কোরআনের প্রতি আকর্ষণ বোধ করবে। তো আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। আর একটা টোকা খেয়েছে, এই টোকাটা না হইলে ভালো হইতো। যাই হোক, হুযায়ফা তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহ ফিক ওয়া হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। হুযায়ফা যখন তিলাওয়াত করছিল, যখন তার সেই গলার কাজগুলো দিচ্ছিল, তখন আপনি আঙ্গুল নাড়াচ্ছিলেন এইভাবে করে, আপনি কি যেন মাপছিলেন, কোনো একটা কিছু পরিমাপ করছিলেন। কি পরিমাপ করছিলেন আপনি?
ও যেই সুরে তেলাওয়াত করছিল এই সুরের যে বাকগুলি কাজগুলি এগুলো আমি আসলে পরিমাপ করছিলাম যে কোথাও কোনো জায়গায় একটু মিস, মানে একটু হলেও সে মিস করে কিনা, অথবা কোথাও কোনো একটু রেখে যায় কিনা। মানে আসলে আজকের এই স্টেজ হিসেবে তার পড়াটা আমাদের আরেকটু যদি আমরা পেতাম, একটু ভয়েসটা যে একটু জোরে পেতাম, আরেকটু যদি প্রাণ চঞ্চলতা পেতাম, তেলাওয়াতটা আরও প্রাণবন্ত হতো। জি জি, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। হুজাইফা, তুমি সেমিফাইনালে চলে এসেছো, আমরা তোমাকে ফাইনালে দেখতে চাই, কিন্তু জানি না তোমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন। তুমি দোয়া করতে থাকো, আমরা তোমার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতির পর আমাদের প্রতিযোগী আফফান বিন সিরাজের তেলাওয়াত নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। এবার স্টেজে আসছে ময়মনসিংহের প্রতিযোগী আফফান বিন সিরাজ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ, তবে একটি নয়, দুইটি প্রশ্ন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا. أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا. فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا. ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا. ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا. أركبر كان على ربك
كان على ربك حتما مقضيا ثم لننزعن না হয়নি ثم ننجي الذين ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا হাসবুক তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم ثم أخذت الذين كفروا فكيف كان نكير أعوذ بالله من الشيطان الرجيم ثم أخذت الذين كفروا فكيف كان نكير ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور হাসবুক صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আফফান বিন সিরাজ সেমিফাইনালে আজকে যেই তিলাওয়াত করেছে, এই তিলাওয়াত সম্পর্কে আমরা বিজ্ঞ বিচারকের মন্তব্য শুনবো। এবার
উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ, আপনি আফফান বিন সিরাজকে 2টি প্রশ্ন করেছেন এবং আমি আমার সিটে বসে দেখছিলাম সম্ভবত আপনি ইতিয়া, সিলিয়া এবং ওয়ারিদুহা এই শব্দগুলো লিখছিলেন। এই শব্দগুলোর মধ্যে তার কোনো ভুল ছিল কিনা এবং আপনি কেন লিখছিলেন? যেহেতু আমার দায়িত্ব ওয়াকফ ইবতিদা, তো ওয়াকফ ইবতিদার ক্ষেত্রে যে শব্দটা নিয়ে বা যে হরফটা নিয়ে সে ওয়াকফটা করবে, আমার কিন্তু ওই হরফটাকে নিয়েও কাজ করতে হয়। সে হরফটাকে কিভাবে ধরছে, কিভাবে ছাড়ছে, এটা একটা পার্ট ওয়াকফ ইবতিদার। দেখছিলাম যে ও আসলে ইয়াগুলোকে যেভাবে ধরা দরকার ছিল, ধরে ছাড়া দরকার ছিল, ও এটা করতে পারছিল কিনা সেই বিষয়টি আমি আসলে নোট ডাউন করছিলাম। আফফান বিন সিরাজ সেমিফাইনালে এসে একটু হোঁচট খেয়ে গেল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা সবসময় বলি ও কিন্তু খুব পাওয়ারফুল একজন ট্যালেন্ট, একজন প্রতিযোগী। জি জি। তো এই মুহূর্তে এসে এই ধরনের একটা হোঁচট খাওয়া, আসলে আমি জানি না আসলে এটা আমরা মেনে নিব। তার জন্য দোয়া রইল, দেখা যাক অন্যান্য বিষয় সে কি করে। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে তার মনোযোগটা আজকে পরিপূর্ণভাবে এখানে নেই। বিষয়টি আপনি কিভাবে দেখছেন, তার তিলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করবেন? আফফান আজকে পর্যন্ত যতগুলি এপিসোড ছিল, কোনো এপিসোডে তার কোনো লোকমা লাগে না। জি জি। এবং তার পড়া তো এমনিতেই সবাই আমরা প্রশংসা করি, প্রশংসা ভাসিয়েছি তাকে। জি। আলহামদুলিল্লাহ, যখন যতটুকুই করবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সেটাকে তুলে ধরা। তো আজকেও খারাপ তেলাওয়াত করে নাই, আজকে সে সেমিফাইনালের মতোই তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। আজকে যেই বাদ পড়ে তাদের জন্য আমাদের দুঃখের আর শেষ নাই। তো যাই হোক, আমরা অপেক্ষায় আছি। আফফান, তোমার জন্য শুভকামনা, মন খারাপ করার কিছু না, একটু অপেক্ষা করো, দেখি তোমার ভাগ্যে কি আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বারাকাল্লাহু ফিক। এবার মন্তব্য করছেন আমাদের প্রবীণ উস্তাজ কারি আবুল হুসাইন। আপনার কাছে জানতে চাই, আফফান আজকে কেমন তেলাওয়াত করলো? তেলাওয়াত তো সুন্দর হয়েছে। ইয়াদের দায়িত্বটা আমার কাঁধে আছে। জি। বড় চিন্তার মধ্যে আছি। আপনি বিপদে পড়ে গেছেন। কলম কিভাবে ধরবো চিন্তার মধ্যে আছি। কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে, একটু বোঝা যায়, আর কিছু অ্যাক্সিডেন্ট হঠাৎ হয়ে যায়। জি। তো হঠাৎ হয়ে গেছে, এটা করার কিছুই নেই, উপরওয়ালা জানেন। জি জি। আপনারা তেলাওয়াত ভালো করেছে, কিন্তু দুঃখটা থেকেই গেল। আল্লাহ পাক তার মঙ্গল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। খুবই সুন্দর মন্তব্য করেছেন আফফান। আমাদের যতজন প্রতিযোগী আছে প্রত্যেকের চাইতে তুমি অনন্য এবং অসাধারণ তেলাওয়াত তুমি সবসময় আমাদেরকে উপহার দিয়ে থাকো। তবে আজকে যেহেতু একটি দুর্ঘটনা ঘটেই গেছে, মন খারাপ করার কিছুই নেই, কারণ যত হোঁচট খাবো ততই আমি শিখব, তাই না? আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন, আমিন। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি সেমিফাইনালের দ্বিতীয় পর্বে, অর্থাৎ আজকেই সেমিফাইনালের শেষ পর্ব। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আজকের পর্বের ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবছর সর্বনিম্ন ফিতরা আমরা কত দিব? সর্বনিম্ন 110 থেকে 115 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। জাহান্নাম একটি আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। ডিভাইসের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল পয়েন্ট। যে এইটা করতে পারছি না বলেই কিন্তু আমাদের নানান রকমের ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে সোসাইটিতে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জেন জি যারা আছে এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না? খতিবগণ যারা আছেন। উপস্থাপনা ডক্টর মাওলানা ফখরুল ইসলাম আশিকি। প্রযোজনা মোহাম্মদ তানভীর আহমেদ খান। দেখবেন 21 রমজান থেকে প্রতিদিন বিকাল 5:30 আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। সেমিফাইনালের একদম শেষাংশেই কিন্তু আমরা পৌঁছে গেছি। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি ফলাফল ঘোষণার পূর্বে আমাদের আজকের 3 জন প্রতিযোগীকেই এই মুহূর্তে স্টেজে ডেকে নিচ্ছি।
প্রিয় দর্শক, 3 জন প্রতিযোগী আমাদের মাঝে স্টেজে এসেছে। কক্সবাজার, রংপুর এবং ময়মনসিংহের বন্ধুদের মধ্যেই আজকে মূলত লড়াইটা হয়েছে। আমরা ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধুকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে ঝরে পড়তে হবে এবং সেরা 4 জনকে নিয়ে আমরা যাব ফাইনালে। গ্র্যান্ড ফিনালে পারফর্ম করবে 4 জন প্রতিযোগী এবং সেখান থেকে আমরা খুঁজে পাবো কে হচ্ছে মিনহাজুল কোরআন সিজন 1 এর চ্যাম্পিয়ন, কে হচ্ছে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ এবং কে ফোর্থ হচ্ছে। আমরা খুঁজে পাবো গ্র্যান্ড ফিনালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আর দেরি না করে ফলাফল ঘোষণা করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি যে বন্ধু আজকে সামান্য কিছু নাম্বারের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে রংপুরের বন্ধু হুজাইফা। হুজাইফা, তুমি অনেক ভালো তেলাওয়াত করেছিলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমার যে নাম্বার, তুমি আজকে একটা হোঁচট খেয়েছিলে। বিজ্ঞ বিচারকগণ তোমাকে নিয়ে অনেক ভয়ে ছিলেন এবং তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। তোমার কাছে জানতে চাই তোমার কেমন লাগছে? আল্লাহ তাআলা যা করেন তাই ভালোর জন্য করেন। প্রিয় দর্শক, আমাদের হুজাইফা রংপুরের এই প্রতিযোগী ভালো তেলাওয়াত করার পরে বিজ্ঞ বিচারকগণ যে রায় দিয়েছে সেই রায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিযোগী যাচ্ছে ফাইনালে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজাইফা, তোমাকে অভিনন্দন, তুমি যাচ্ছ ফাইনালে এবং আমরা অত্যন্ত আনন্দিত তুমি ফাইনালে চলে যাচ্ছ। এবার তোমার অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ। তোমার ভয় লাগেনি আগে যে বললাম যে তুমি আমাদের সাথে আর যাচ্ছ না? জি, আল্লাহ তাআলা যাই করেন তাই ভালোর জন্য করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বন্ধু হুজাইফা যাচ্ছে আমাদের সাথে ফাইনালে এবং আমরা আজকে বিদায় দিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজকে। আফফান বিন সিরাজ, তুমি সবসময় আমাদেরকে ভালো তেলাওয়াত উপহার দেওয়ার পরে আজকে তোমার কেন এমন হলো? তুমি আজকে অনেক বড় একটি ভুল করে ফেলেছো এবং বিজ্ঞ বিচারকগণও বলছিলেন আমরা আসলে জানি না যে আসলে তার ভাগ্যে কি আছে, তবে ওনারা খুবই আপসেট এবং আফসোস করেছেন। তোমার আজকের এই ভুল আসলে কেউই মেনে নিতে পারেননি, সেই জন্যই তোমাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আমরা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও এবং তোমাকে অন্য কোনো মঞ্চে, অন্য কোনো সময়ে এবং আগামী দিনগুলোতে কোনো একটি বড় মঞ্চে তোমাকে ফাইনালে আমরা দেখতে চাই। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং প্রিয় দর্শক, সেই সাথে আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে আইয়ুব বিন সাঈদ। কক্সবাজারের শুটকি কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে, কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আইয়ুব বিন সাঈদ এবং হুজাইফাকে নিয়ে চলে যাচ্ছি ফাইনালে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা সেমিফাইনালও শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে গ্র্যান্ড ফিনালেতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় প্রতিযোগী, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে সবাই। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। গ্র্যান্ড ফিনালের গুরুত্বপূর্ণ এবং জমজমাট আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.